গাজাতুল হিন্দ মিথ্যে, ভারত নিষ্পাপ, এই কথা শোনা গেল বাংলাদেশি এক মৌলানার গলায়। এমনকি নবী মোহাম্মদের বেনজির সমালোচনা শোনা গিয়েছে এই বাংলাদেশি মৌলানার গলায়। এই বাংলাদেশি মৌলানার নাম মুফতি ইমরান বশির। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিদ্বেষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রায়শই প্রতিবেশী ভারতের সম্পর্কে কুৎসা করছে সে দেশের কট্টরপন্থীরা। তখন বাংলাদেশের এক মৌলানার মুখে গাজাতুল হিন্দ মিথ্যে, ভারত নিষ্পাপ, এই মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। বেশ ভাইরালও হয়েছে এই মৌলানার বক্তব্য। যদিও এই বক্তব্য বাংলাদেশি মৌলানা মুফতি ইমরান বশিরের ব্যক্তিগত মতামত। বক্তার মতামতের জন্য আজ তাক বাংলা দায়ী নয়। বক্তার দেওয়া তথ্য যাচাই করেনি আজ তাক বাংলা। কি বলছেন বাংলাদেশি মৌলানা মুফতি ইমরান বশির? তিনি বলছেন, বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে, শত্রুর চোখে দেখে। একজন 1450 বছর আগে নবী বলে গিয়েছিলেন ভারতের সঙ্গে যুদ্ধ করবে, ভারতকে জয় করবে। যদিও গাজাতুল হিন্দে আদৌ ভারতের কথা বলা হয়েছিল কিনা সেটা নিয়েও দ্বন্দ্ব রয়েছে। 1450 বছর আগে নবী বলে গিয়েছিলেন ভারত আক্রমণ করার কথা। এখনো তার সেই কথা বাংলাদেশ সহ বিশ্বের মুসলিমরা মেনে চলছেন। কি বলছেন সেই বাংলাদেশি মৌলানা মুফতি ইমরান বশির? আসুন শোনাই আপনাদের। এমনিতেই বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে, শত্রুর চোখে দেখে। 1450 বছর আগে কেউ একজন বলেছিল ভারতের সঙ্গে যুদ্ধ করবে, ভারতকে জয় করবে। যদিও গাজওয়াতুল হিন্দ, এই হিন্দ মানে কি এটা নিয়েও মতানৈক্য আছে। ভারতকে বোঝানো হয়েছে নাকি অন্য অঞ্চলকে বোঝানো হয়েছে সেটি নিয়ে বিস্তর মতানৈক্য রয়েছে। তারপরে মেনেই নিলাম যে ভারতের কথাই বলেছে, কিন্তু কেন বলবে? 1450 বছর আগে নবী বলে গেছে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে। এখনো পর্যন্ত বাংলাদেশের মুসলিমরা, বিশ্বের মুসলিমরা ওই ভারতের নিরীহ মানুষদের ওপর চড়ে বসবে, তাদের ওপর আক্রমণ করবে, সেই প্রস্তুতি নিচ্ছেন। আরে ভাই, ক্ষোভ থাকবে না কেন, ঘৃণা থাকবে না কেন? আমি যদিও দেখিনি, যদি থাকেও সেটা যৌক্তিক। সেই 1450 বছর আগের একটা মানুষের কথায় আপনারা এখন ভারতের ওপর চড়াও হয়ে বসতে চাচ্ছেন, যুদ্ধ করতে চাচ্ছেন, ভারতের মানুষকে, ভারতের নারী এবং শিশুদেরকে বন্দী বানাতে চাচ্ছেন, সেই দেশটাকে আপনারা জয় করবেন। এখন যেই নিষ্পাপ শিশুরা আছে এদের কোনো দোষ নাই, তারা জানেও না যে 1450 বছর আগে একজন মোহাম্মদ এসেছিল, সে এই নিষ্পাপ শিশুদের সঙ্গে যুদ্ধ করতে বলেছেন। তো সেই মানুষগুলো এগুলো জেনে আপনাদেরকে ভালোবাসবে? যদি ক্ষোভ থাকেও, যদি ঘৃণা করেও সেটা যৌক্তিক। এখন এটার কারণে সমস্যাটা কি? ওদের সমস্যা নাকি আমাদের সমস্যার কারণে ওরা আমাদের শত্রু হয়েছে, কিংবা শত্রু ভাবছে, কিংবা আমাদের ঘৃণা করছে, কিংবা ক্ষোভ তৈরি হয়েছে ওদের মনে? এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন আপনারা? কি বোঝাতে চেয়েছেন? সৌদির ইসলাম মানেন, যে সৌদির নবীর কথা অনুযায়ী আপনারা ভারতকে, প্রতিবেশী দেশ যারা আমাদের সঙ্গে ছিলেন স্বাধীনতার যুদ্ধে, সেই দেশটাকে শত্রু ভাবছেন, সেই দেশটার সঙ্গে যুদ্ধ করতে মানে আপনারা উঠে পড়ে লেগেছেন, প্রস্তুত হয়ে আছেন। সেই দেশে গেলে আমাদের বাংলাদেশিদেরকে তারা কি বলে তারা মিসকিন বলে। বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তারা ওই বাবা, ছেলে, দাদা 3 জেনারেশন মিলে করে। এগুলো শুনেন না, জানেন না? তো সেই দেশের ইসলামটাকে তো খুব ভালোবাসেন, সেই দেশের মানুষগুলোকে খুব ভালোবাসেন, সেই দেশটাকে খুব ভালোবাসেন। আর প্রতিবেশী রাষ্ট্র যাদের কোনো দোষ নাই, যারা আমাদের অনেক সাহায্য করছে, তাদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছেন। আমরা আবার বলছি, এই বক্তব্য, মতামত বাংলাদেশি মৌলানা মুফতি ইমরান বশিরের একেবারে ব্যক্তিগত মতামত। বক্তার মতামতের জন্য আজ তাক বাংলা দায়ী নয়। বক্তা দেওয়া তথ্য যাচাই করেনি আজ তাক বাংলা। এবার আসি কে এই বাংলাদেশি মৌলানা মুফতি ইমরান বশির। তার ইউটিউব চ্যানেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইমরান বশির নিজেকে একজন লেখক এবং গবেষক বলে দাবি করেছেন। তিনি নাকি একটা সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখেন বলে উল্লেখ রয়েছে। তিনি লিখেছেন, স্বপ্নের সেই সুন্দর পৃথিবীতে আপনাকে স্বাগতম। এখানে ভালোবাসার কথা হয়, স্রষ্টা ও সৃষ্টির, ইসলাম এবং মানবতার কথা হয়, ধর্ম ও কর্মের, সংসার ও সমাজের। আওয়াজ তোলা হয় রাষ্ট্রীয় এবং রাজনৈতিক, সামাজিক এবং পারিবারিক নানা অসাম্য ও বৈষম্য নিয়ে। চলুন আমরা একসঙ্গে আওয়াজ তুলি নানা অসত্য এবং অসুন্দরের বিরুদ্ধে। স্বপ্ন দেখি একটা সত্য ও সুন্দর, সুস্থ ও সুষ্ঠু পৃথিবীর। আসুন আমরা আরো একবার দেখে নিই কি বলছেন বাংলাদেশি ওই মৌলানা, কি বক্তব্য তার, শুনুন। এমনিতেই বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে, শত্রুর চোখে দেখে। 1450 বছর আগে কেউ একজন বলেছিল ভারতের সঙ্গে যুদ্ধ করবে, ভারতকে জয় করবে। যদিও গাজওয়াতুল হিন্দ, এই হিন্দ মানে কি এটা নিয়েও মতানৈক্য আছে। ভারতকে বোঝানো হয়েছে নাকি অন্য অঞ্চলকে বোঝানো হয়েছে সেটি নিয়ে বিস্তর মতানৈক্য রয়েছে। তারপরে মেনেই নিলাম যে ভারতের কথাই বলেছে, কিন্তু কেন বলবে?
1450 বছর আগে নবী বলে গেছে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে। এখনো পর্যন্ত বাংলাদেশের মুসলিমরা, বিশ্বের মুসলিমরা ওই ভারতের নিরীহ মানুষদের ওপর চড়ে বসবে, তাদের উপর আক্রমণ করবে, সেই প্রস্তুতি নিচ্ছেন। আরে ভাই, ক্ষোভ থাকবে না কেন, ঘৃণা থাকবে না কেন? আমি যদিও দেখিনি, যদি থাকেও সেটা যৌক্তিক। সেই 1450 বছর আগের একটা মানুষের কথায় আপনারা এখন ভারতের ওপর চড়াও হয়ে বসতে চাচ্ছেন, যুদ্ধ করতে চাচ্ছেন, ভারতের মানুষকে, ভারতের নারী এবং শিশুদেরকে বন্দী বানাতে চাচ্ছেন, সেই দেশটাকে আপনারা জয় করবেন। এখন যেই নিষ্পাপ শিশুরা আছে এদের কোনো দোষ নাই, তারা জানেও না যে 1450 বছর আগে একজন মোহাম্মদ এসেছিল, সে এই নিষ্পাপ শিশুদের সঙ্গে যুদ্ধ করতে বলেছেন। তো সেই মানুষগুলো এগুলো জেনে আপনাদেরকে ভালোবাসবে? যদি ক্ষোভ থাকেও, যদি ঘৃণা করেও, সেটা যৌক্তিক। এখন এটার কারণে সমস্যাটা কি? ওদের সমস্যা নাকি আমাদের সমস্যার কারণে ওরা আমাদের শত্রু হয়েছে, কিংবা শত্রু ভাবছে, কিংবা আমাদের ঘৃণা করছে, কিংবা ক্ষোভ তৈরি হয়েছে ওদের মনে? এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন আপনারা? কি বোঝাতে চেয়েছেন? যে সৌদির ইসলাম মানেন, যে সৌদির নবীর কথা অনুযায়ী আপনারা ভারতকে প্রতিবেশী দেশ, যারা আমাদের সঙ্গে ছিলেন স্বাধীনতার যুদ্ধে, সেই দেশটাকে শত্রু ভাবছেন, সেই দেশটার সঙ্গে যুদ্ধ করতে মানে আপনারা উঠে পড়ে লেগেছেন, প্রস্তুত হয়ে আছেন। সেই দেশে গেলে আমাদের বাংলাদেশিদেরকে তারা কি বলে তারা মিসকিন বলে। বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তারা ওই বাবা, ছেলে, দাদা 3 জেনারেশন মিলে করে। এগুলো শুনেন না, জানেন না? তো সেই দেশের ইসলামটাকে তো খুব ভালোবাসেন, সেই দেশের মানুষগুলোকে খুব ভালোবাসেন, সেই দেশটাকে খুব ভালোবাসেন। আর প্রতিবেশী রাষ্ট্র, যাদের কোনো দোষ নাই, যারা আমাদের অনেক সাহায্যও করছে, তাদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছেন। যদিও আপনাদেরকে আরো একবার বলি, মুফতি ইমরান বশিরের ব্যক্তিগত মতামত এটি, বক্তার মতামতের জন্য আজ তাক বাংলা দায়ী নয়। বক্তার দেওয়া তথ্য যাচাই করেনি আজ তাক বাংলা। বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা চলছে, প্রতিবেশী দেশ, রীতিমতো 1 বছরেরও বেশি সময় হয়ে গেল, একেবারে বলা যেতে পারে যে সেখানকার পরিস্থিতি যা, এখনো পর্যন্ত শান্তি ফেরেনি, অস্থিরতা এখনো পর্যন্ত বজায় রয়েছে। সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, তাতে তারা ভীত এই মুহূর্তে দাঁড়িয়ে। এরই মধ্যে এই মৌলবীর কথা এই মুহূর্তে নতুন একটা মাত্রা পেয়েছে। গাজাতুল হিন্দ মিথ্যে, ভারত নিষ্পাপ, এই কথা শোনা গেল বাংলাদেশি এক মৌলানার গলায়। এমনকি নবী মোহাম্মদের বেনজির সমালোচনা করতেও শোনা গিয়েছে এই বাংলাদেশি মৌলানার গলায়। এই বাংলাদেশি মৌলানার নাম মুফতি ইমরান বশির। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিদ্বেষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। প্রায়শই প্রতিবেশী ভারতের সম্পর্কে কুৎসা করছে সে দেশের কট্টরপন্থীরা। তখন বাংলাদেশের এক মৌলানার মুখে গাজাতুল হিন্দ মিথ্যে, ভারত নিষ্পাপ, এই মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেশ ভাইরালও হয়েছে এই মৌলানার বক্তব্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।